গেছে সব। হ্যাঁ কটা হয়েছে সুপ্রভাত, কেমন আছেন সবাই? আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল মঙ্গলবার আর ঘড়িটির সময় ওই সকাল 6টা। আর মা এখানে এখন সকাল সকাল স্নান করে নিয়েছে কিন্তু, আর এখন মা মানুষের জন্য প্রসাদটা রেডি করে নিচ্ছে। আর এই সমস্ত রান্নায় কিন্তু কাল রাত্রে করা হয়েছিল, এই মিটকেসে রাখা ছিল, মা ওখান থেকে এখন প্রসাদটা বেড়ে নিচ্ছে। ঘুরিয়ে যাবে হয়ে গেছে তো সব। হ্যাঁ কটা হয়েছে দেখি, ওখানে আছে মাঝখানে 21। তো এদিকে ব্রাহ্মণ দাদা এসে গেছে বলতে প্রায় 6টার আগেও এসে গেছে। আমি তখন না ঘুমাচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি ব্রাহ্মণের আওয়াজ পাচ্ছি, নেড়ে তাড়াতাড়ি জোগাড় করে নেড়ে আমার খুব তাড়া আছে। মানে ওই দিন ছিল বিশ্বকর্মা পুজো, তো তাই আর কি ব্রাহ্মণরা প্রচুর ব্যস্ত, বুঝতেই পারছেন, রান্না পুজোর পুজো আবার তারপর বিশ্বকর্মা পুজো, তো সব মিলিয়ে ব্রাহ্মণের ব্যস্ততা কিন্তু খুবই। তাই আর কি সব মা কাকিমারা আর আমাদের বাড়ির পাশেই যেহেতু ব্রাহ্মণ পাড়া, আর এখান থেকে না বেরিয়ে গেলে দাদারা সেই ফিরতে ফিরতে প্রায় 2-3টে বেজে যাবে। আর সবথেকে বড় কথা কী বলুন তো, এইখানে পুজো হয়ে গেলে তারপর আমাদের না ওই দিন আবার পুঁই শাক আর মাছের তরকারি হয়। তো এই পুজোটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু ওইগুলো বানাতে পারা যাবে না, তাই কাকিমারা মারা সবাই চেষ্টা করে সকালবেলার মধ্যেই পুজোটা রেডি করে দিতে। আর এই যে এখানে মানে কালকে যে সমস্ত ভাজা হয়েছিল সেই সমস্ত সবজি দিয়ে মা মনসাকে পুজো দেওয়া হবে। সকল কল্যাণ ঘড়িটির সময় ওই সকাল 8:30 মতো বাজে, আর ওইদিকে পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। আর মা বলল এই প্রসাদটা তুই খেয়ে নে। আর ওইদিকে সোনা বাবা সবেমাত্র ঘুম থেকে উঠলো। সোনা বাবা গুড মর্নিং, বাবা গুড মর্নিং, আমার বাবাটা গুড মর্নিং, গুড মর্নিং। কি ওগুলো বাবা? পেনের খাপ, ওগুলো পাপার শিক্ষক দিবসের পেনের খাপ। আর গুড মর্নিং, একটু স্মাইল, একটু হেসে দাও, স্মাইল বলি। হ্যাঁ আমার তুমপুরি কি হয়েছে, কি হয়েছে বাবা? হ্যাঁ ছুটছে বাড়িতে একটা পুচকি মেয়ে এসেছে। আর পুচকি বলতে আমার বড় পিসির নাতনি, তো সোনা বাবার সাথে একই বয়সী। আর ওইদিকে না সোনা বাবার সব খেলাগুলো ও নিয়ে নেওয়াতে সোনা বাবা ভীষণ রেগে যাচ্ছে কিন্তু, মানে ও না আসলে বুঝতে পারতাম না যে সোনা বাবার জিনিসপত্রে কাউকে আর কি হাত দেওয়া যাবে না, ওর জিনিস মানে ওরই। এই যে এই গিটারটা দেখেছেন, এটা ওরও পছন্দ আর এরও পছন্দ, মানে কি করবে যে তার ঠিক নেই। এই যে সোনা বাবারে অবশেষে জয় হলো, ও নিয়ে এটা হচ্ছে বাজাবে, আর ওকে তো কিছুতেই দেবে না। একটু দাও 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 বাবা, দাও সোনা বাবা দাও। দেখো বড়টা কাঁদছে, দেখো ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড দি ভাই আর ভাই, চলো বন্ধু, তোমার বন্ধু 15 দিনের ছোট বড়। না না কোনো অসুবিধা নেই। ও খুঁজবে না কিচ্ছু অসুবিধা। ডান্স করো। বাবা আবার কি শিখেছে?
নাচ, হায় 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 হায়। বাবা আমার এখন পেটটা কেমন করছে রে? ভাই এই সবে আমি জাস্ট ফোন করবো ভাবছি। হ্যাঁ রে, তোরা কি? ও বাবা, আমার টুপুর সঙ্গে রে, এর সঙ্গে পুরো ম্যাচ। কেন আজকে পরীক্ষা? এ তো টিভিটা বন্ধ করো। আম করবে? আম করবে? শোনা বাবা, দেখো সকাল থেকে একবারও ডাকেনি আমাকে। মনি হারিয়ে গেছে। সোনা, মনি হারিয়ে গেছে। হাই, কি বলছি, এখানে অনেক লোকজন দেখেছি তো, ওই জন্য আর দরকার নেই। যা ভাগ আছে, ভাগ ভাগ আছে, ভাগ ভাগ আছে, ভাগ। আমার তুন্তু বাবা কই? আমার সোনা বাবা কই রে? কই আমার সোনা বাবালি? বাবালি সোনা বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন না ঘড়ি কাটা প্রায় 1:30টার মতো। আর ওইদিকে মানু নয় আসবে না বলেছিল, আর আমি ফোন করাতে মানু যাই হোক এসেছে। ওর নাকি আজকে পরীক্ষা আছে বিকালবেলা, তাই আর কি ও পড়াশোনা করছিল। আমি বললাম 10 মিনিটের জন্য আয়, এসে খাওয়া দাওয়া করেই চলে যাবি, তোকে আর থাকতে বলবো না। যাই হোক, মেয়েটা আসাতে আমার বেশ ভালোই লাগছে। ও না এই রান্না পুজোর ভাত খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর যদি না আসতো মনটা খুব খারাপ লাগতো। মানু, তুই পান্তা ভাত ছেড়ে কি করে ঘরে ভাত খাবি বলতো? গরম ভাত তুই আসছিলিস না? এত এত চাপ কিরে? ওই পান্তা ভাত ছেড়ে তুই ঘরে গরম ভাত খাচ্ছিলি? খেতে বসে গেছিলি না খাবি খাবি করছিলি? কি করছিলি? এখন রান্না হচ্ছে। আজকে কিসে এত দেরি হচ্ছে? আগেকার মানুষ কেমন নিয়ম বানিয়ে রেখেছিল বলুন তো? আগের দিন সারা রাত্রি জেগে রান্না করবে, আর পরের দিন সেই খাবার আর কি খাবে। আর আমাদের না প্রথমে এই পুঁই শাক আর মাছ হতো না, কিন্তু এই ভাজাভুজি দিয়ে মানুষ কি ভাত খেতে পারে? তাই আর কি পরে পুঁই শাক আর মাছের তরকারিটা আবার নতুনভাবে তোলা হয়েছিল। মানুষ পছন্দ হয়েছে পিনটা? তুই আর কুর্তিটাই তোকে ভালো লাগবে। পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, এইবারে কই দেখাই। হ্যাঁ, সোনা বাবা, তোমার আম কখন খাবে? তুমি কখন আম করবে? আর ঠিকঠাক লাগছে বাবু। আমার মানু আর বড় হবে না। টুপসিকে বললাম তুই একবার জামাটা পরে দেখ তোর ঠিকঠাক হচ্ছে নাকি। এদিকে মানু বলে আমিও কিন্তু পরবো। আমি প্রথমে ভেবেছিলাম ওর হয়তো দেরি হয়ে যাবে, ও আজকে পরবে না, ও বাড়িতে গিয়েই পরে নেবে। কিন্তু বলে না, আমি এখনই পরবো। মানে নতুন জামা তো, ও না পরে থাকতেই পারবে না কিছুতে। আর এইদিকে ভাই বলছে তুই তুই হচ্ছে একটু ব্যাগ নিয়ে পোজ দে, তোর একটা ভালো দিকে ছবি তুলে দিই, তুই প্রোফাইল পিকচার করবি। ওকে আর কি খেপাচ্ছে। বাবা, মেয়ে আমার স্টাইল করে দাঁড়িয়েছে। এখন ঘড়ি কাটা ওই বিকাল 5:30 মতো বাজে, আর ভাইয়ের সাথে না যাচ্ছি পুজোর কেনাকাটা। এত বছর ভাই টাকা পাঠিয়ে দিত, আমি ওখান থেকে কিনে নিতাম, আর এই প্রথম ভাইয়ের সাথে গিয়ে দুর্গাপুজোর কেনাকাটা করছি। আর ওই যে জামাইবাবু আমার জন্য কিনে দেবে, আর সাথে কিন্তু বাড়ির সবার কেনা হবে, আর মানুষের বাবা আর মায়ের জন্য কেনা হবে। বউকে নিয়ে যান, এখনো কি দিদির সাথে ঘুরতে যাবে? যা, ঠিক আছে তাহলে আমি আর নিচ্ছি না, ব্যাগ নিয়ে এসে দিয়ে দেবো। শোনা বাবা, আমার
বলে আবার কোথায় যাবে? আমি চলে যাচ্ছি বাবা, টাটা বাবা, বাই 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 সোনা বাবা, বাই বাই। সবাই মিলে চলে এসেছি, সবাই বলতে আমি, সোনা বাবা, মানসী আর ভাই, এই চারজন মিলে এসেছি। আর প্রথমেই না সোনা বাবার জন্য ড্রেস দেখা হচ্ছে, ওই শাড়ি। আশা থেকে না মায়ের কাছে একবারও আসা হয়নি। আর কাল সকালেই বাড়ি চলে যাব, তাই ভাইকে বললাম ওখানেই হচ্ছে একটু কেনাকাটা করে তারপর মায়ের কাছে দেখা করে বাড়ি ফিরবো। আর এই যে সোনা বাবার একটু খিদে পেয়ে গেছিলো আর খাবার সাথেই ছিল, তাই এসেই সোনা বাবাকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর মায়ের আসতে তো প্রচুর অভিমান হয়েছে, মানে যেহেতু কালকে সন্ধ্যেবেলা এসেছি আর আজকে প্রায় 8:30 মতো বাজে, সবে মাত্র মায়ের কাছে আসলাম। এর উল্টো দিকটা কাদের জমি? এইটা হচ্ছে মুদিদের। কিনবে বিক্রি না লিজে নিয়ে না। মায়ের কাছে প্রায় ঘন্টাখানেক ছিলাম আর আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বসেছি সব যে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, মা তো যায়নি তাই আর কি মাকে দেখাচ্ছি। আর ভাই বললো তোদেরগুলো গুছিয়ে নে তাহলে আর কি, আর কাল সকালবেলায় বেরিয়ে যাব। আর এই যে সোনা বাবার এইটা হচ্ছে ড্রেস, আর সোনা বাবা যেহেতু এতদিন ছিল না, ওকে সামনে রেখে কিছুতেই যেতে মন চাইবে না, তাই আর কি ও যখন ঘুমাবে তাই সকাল সকাল বেরিয়ে যাব। আর এই যে সোনা বাবার এটা একটা গিফটে পাওয়ার আর কি, তো এই একটা সোনা বাবার ড্রেস, তো এটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে হচ্ছে ওকে দিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি। এই শাড়িটার নাম কি বললো ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। শাড়িটা দেখে বেশ ভালো লাগলো, আর বিশেষ করে কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে মায়ের জন্য বিশেষ করে, তো এটা মায়ের জন্য নেওয়া হয়েছে। তো এটা তো মায়ের গেল। আর এই যে এটা হচ্ছে মানসীর বাবার জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে। আর এখানে আছে জামাইবাবুর, মানে ভাইয়ের জামাইবাবুর জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য, এই যে মাইতিবাবুর জন্য এই এখন মানে শার্টের কালারটা ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে লাইট আর কি অরেঞ্জ কালার। আর ভাইয়ের তো মানে একদম সেম কালার হয়ে গেছে, মানে ভাই আর জামাইবাবুর জন্য একই প্যান্টের কালার নেওয়া হয়েছে, শুধু সাইজ আলাদা। আর ভাই না জামার কালারটা প্যান্টের সাথে পুরো মিশে গেছে। আর এটা হচ্ছে মানসীর মায়ের জন্য নেওয়া হয়েছে, এটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে, কালারটা বেশ ভালোই লাগলো, পছন্দ হলো মার জন্য, তাই নিয়ে হয়েছে। সব জিনিসপত্রগুলো দেখতে বসেছি, আর এদিকে আমার সোনা বাবা কি ছটফট করছে, বাড়িতে অনেকক্ষণ ছিল না না, বাচ্চারা দেখেছি ঘুরতে দেখতে ভীষণ পছন্দ করে, কিন্তু বাড়ি ফিরে এসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই আর কি। এই যে আর এই দুটো বিস্কুটের প্যাকেট মা দিয়েছে, বলে নাকি তুই গিয়ে খাবি। আর এই বিস্কুটের প্যাকেটগুলো পেয়ে সোনা তো ভীষণ খুশি, ওগুলোকে তো মানে চিপে চাপে, ওর মধ্যে আর বিস্কুট গোটা একটাও মনে হয় ছিল না। আর ওইদিকে আমরা মানে দেখতে জিনিসপত্র দেখতে ব্যস্ত, আর এদিকে সোনা বাবা বিস্কুটগুলো দোবরপাস পুরো শেষ করে দিয়েছে। আর এইটা নয় আমার জন্য চুড়িদার পিস নিয়েছে। শাড়ি ভেবেছিলাম শাড়ি নেবো ভাইয়ের কাছ থেকে, কিন্তু শাড়ি দেখে দেখে একটাও শাড়ি পছন্দ হচ্ছে না, তাই নিজেদের জন্য দুটো চুড়িদারের পিস নিয়েছি, মানে মানুষের জন্য একটা আর আমার জন্য একটা। আর এখন ঘড়ি কাটায় কত জানেন, প্রায় 10:30 মতো বাজে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে ভালো।